নমস্কার, মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বলুন তো, আপনারা কি মনে করেন সেই একটা খাবার যেটার গন্ধ পেলেই সব ভুলে গিয়ে দৌড়ে রান্নাঘরে চলে যেতেন? আমার ছিল জানেন, পাবদা মাছের ঝাল। আজ সেই স্বাদের খোঁজে আবার বানাচ্ছি। স্কুল থেকে ছুটি হওয়ার পর দৌড় যখন বাড়ি ফিরতাম, মায়ের কাছে গিয়ে প্রথম প্রশ্ন হতো, আজ কি রান্না করেছো মা? যেই শুনতাম পাবদা মাছের ঝাল করেছে, সেদিন যেন মনে হতো লটারি জিতে গেছি। আপনাদেরও কি এমন কোনো খাবার ছিল যা শুনে হৃদয়টা নেচে উঠত? এই সর্ষের তেলের গন্ধ, পাঁচফোড়নের সেই ছটফট শব্দ, এটাই তো আমাদের শৈশবের সবথেকে পরিচিত গন্ধ। মনে আছে সেই অনুভূতিগুলো? সর্ষে পোস্ত বাটার গন্ধ আজও নাকে লেগে থাকে। আপনাদের বাড়িতেও কি এমন কোনো শব্দ ছিল যা শুনে বুঝতেন স্বর্গ ঠিক নেমে এসছে রান্নাঘরে? দুপুর 12টার দিকে যখন স্নান টান সেরে রান্নাঘরের পাশ থেকে ফিরতাম, তখন সেই রান্নাঘর থেকে ভেসে আসা গন্ধ, উফ, মনে পড়ার মতো। মেঝেতে আসন পেতে বসতাম, পিতলের থালা, গরম ভাত, পাশে পাবদা মাছের ঝাল। প্রথম কামড়ে জিভে যেন তীব্র সেই ঝাল আর চোখে জল, কিন্তু হাত থামতো না জানেন। স্টিলের গ্লাসে সেই ঠান্ডা জল, কি স্বাদ! রবিবারের দুপুরে সারা পরিবারে একসাথে মেঝেতে বসে খাওয়া, টিভি বন্ধ রেখে আঙুলে ঝাল কাটানো, ভাই বোনদের খুনসুটি, সব যেন মিলেমিশে মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলার গল্পগুলো। খাওয়ার শেষে দুপুরবেলায় সে অলস ঘুম, পেট ভরা আর মন ভরা। আচ্ছা বলুন তো, আজকাল কি আর এমন করে সবাই মিলে খাওয়া হয়? এখন ফোনের অ্যাপে পিৎজা বার্গার অর্ডার করি, কিন্তু সেই স্বাদ, সেই আবেগ, আজকালকার বাচ্চারা কি জানে সর্ষে পোস্ত বাটার গন্ধ কেমন হয়? আজও পাবদা মাছের ঝালের কথা মনে পড়লে বুকের ভেতরটায় একটা উষ্ণতা ছড়িয়ে যায়। এ শুধু খাবার না, এটা আমাদের শৈশবের ভালোবাসা, আনন্দ। আপনাদের কোনো খাবার ফিরিয়ে আনে শৈশবে? কমেন্টে জানান।